গুড মর্নিং এভরিওয়ান, আমি শিলা আর নতুন একটা ফ্রেশ মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতন আজও আমার বাসি কাজ শেষ, স্নান টান করা কমপ্লিট। এখন চলে এসেছি একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগাতে। আগে সবার মতন আমিও ঘরে থাকলে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতাম না, শুধু কোথাও বেরোলেই ইউজ করতাম। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, সবসময় এই সানস্ক্রিনটা ইউজ করা উচিত। আর এখানে দেখতেই পাচ্ছ আমার এই কাশি আর মনে জীবনে কমবে না। তারপরে যাই হোক, পুজো দিতে চলে গেলাম। আর এই ছোট্ট গাছটা দেখো ফুল হয়েছে, প্রত্যেক দিনই প্রায় 2-3টে করে ফুল হয়, আজকে দেখলাম একটা হয়েছে। আর এখানে আমাদের গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিলাম। এখন যেহেতু গরম পড়ে গেছে প্রায়, তাই একটু সকাল সকাল স্নান করিয়ে ওকে খাইয়ে দিই। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে আবার চলে এসেছি আয়নার সামনে সাজতে। আমি কিন্তু আগে টিপটা একদম পরতাম না, বিয়ের পর কিন্তু টিপটা পরি। তোমরাই বলো তো, আমাকে টিপ পরে ভাল লাগে না টিপ ছাড়া ভাল লাগে? আর বাবা এনেছিল এখানে গলদা চিংড়ি, আর সেটাই দেখাচ্ছিল যে ওর পাগুলো কত বড় বড় দেখ। এটাই আজ মালাইকারি করব, তো অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। ব্লগে তো সবটুকুনি শেয়ার করা কখনোই সম্ভব নয়, তাই রান্নাটা আর এই ভিডিওতে আমি শেয়ার করছি না। অবশ্যই একটা সেপারেট ভিডিও শেয়ার করব, ভালো লাগলে কিন্তু সেটা তোমরা চেক আউট করতে পারো। এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর একটু হালকা মতন ভেজে নিচ্ছি। আর অবশ্যই বড় চিংড়ি মাছ আনলে তোমরা এরকম কিন্তু কাটি দিয়ে গেঁথে নিও, নাহলে কিন্তু একদম বোঝাই যাবে না চিংড়ি মাছ কৌটুকানি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চিংড়ি মাছ একদম ভালোবাসি না, বাট সেদিনকে এত সুন্দর করে রান্না করেছিলাম, ভাবলাম একটু খাই। তো যাই হোক, তারপরে সবাই খেতে বসে পড়লাম। আর খেতে গিয়ে তো রিভিউ নিতেই আমি ভুলে গেছি, তো এই ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট